সন্ত্রাসী বাহিনী তারা অস্ত্রের মাধ্যমে রিদওয়ানকে আহত করেছে। তাকে নিজ ঘরে কুপিয়ে দা এবং ছুরি দিয়ে কুপিয়ে তাকে মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে। ফলপাল হাসপাতালে প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়েছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই রিদওয়ান এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, 2 নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু 1 নম্বর আসামি আলামিনকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা অতি দুঃখের সহিত আমরা বলতে চাই, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, অতি তাড়াতাড়ি ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হোক। প্রিয় এলাকাবাসী, প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি যাতে এই সন্ত্রাসী কার্যক্রম যাতে ওরা আর কোনোদিন না করতে পারে, তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা মানববন্ধন করেছি। যদি আজকে দিনের ভিতর ওই আলামিন সন্ত্রাসীকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আগামী কাল থেকে লাগাতার আমরা মানববন্ধন করবো এই বাহুফলে। আপনারা অবগত আছেন আলামিন পলাতক আছে না। মদনপুরা চন্দ্রপাড়া গ্রামের 7 নং ওয়ার্ডের মোহাম্মদ রিদওয়ান হোসেন 13 বছর আব্দুর রশিদ সরকার মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থীকে গত 22/10/2025 তারিখ রাত আনুমানিক 8:45 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও।